আসসালামু আলাইকুম। আপনি দেশে যেতে চাচ্ছেন, ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই, বিশ্বাস করেন একটা টাকাও লাগবে না। একদম ফ্রিতে সিঙ্গেল টাকা খরচ না করেই আপনি চাইলে বৈধভাবে এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন। আজকে সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এখন হয়তো এক শ্রেণীর লোক এসে বলবে, ভাই আপনার তো ধান্দা বন্ধ হয়ে যাবে। ভাই, আমার যখন ধান্দা ছিল তখনও আমি হাজার হাজার লাখ লাখ বার এই কথাটাই বলেছি, অ্যাম্বাসি সিস্টেমে মুক্ত বলা আমেলে গিয়ে এক্সিট আবেদন করুন। এখনও সেই কথাই বলছি আপনাদেরকে। কেন ভাই আপনি অযথা টাকা নষ্ট করবেন যদি আপনি ফ্রিতে এই এক্সিটটা দ্রুত পেয়ে যান? এখন কিন্তু মুক্ত বলা আমেলের সিস্টেমে এক্সিট খুব দ্রুত চলে আসছে এবং আসে। সবথেকে বড় কথা হলো আগের প্রক্রিয়া নেই, এখন ইজি প্রক্রিয়া, সময় কম লাগে। সবথেকে বড় কথা হলো নিজের কাজ কোন অবস্থাতে আছে সেটাও চেক করা যায়, যেটা আগে মোটেও করা যেত না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অনেকের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে যে আমি যদি অ্যাম্বাসির মাধ্যমে মুক্ত বলা আমেলে এক্সিট আবেদন করে আসতে পারবো কিনা। হ্যাঁ, আপনার ইকামা না হয়ে থাকলে অথবা ইকামার মেয়াদ না থাকলে 100% আপনি নতুন ভিসাতে আসতে পারবেন, কোনো বাধা নেই। এটা একদম বৈধ প্রক্রিয়াতে হচ্ছে। এখানে আরেকটা তথ্য দিয়ে রাখি, মুক্ত বলা আমেলের সিস্টেমে যে এক্সিটটা আপনি আবেদন করছেন, এটা মুক্ত বলা আমেল আপনার সমস্ত বকেয়া টাকা আপনার কফিলের উপরে দায় দিয়েই আপনাকে এক্সিটটা দিচ্ছে। সো এটা লিগাল। প্রক্রিয়াটা হলো, যারা দেশে যেতে চান তার জন্য বলছি, প্রথমত যেটা করবেন, আগে নিশ্চিত হবেন আপনার কফিল কোন অঞ্চলের। এটা নিশ্চিত হওয়া একদম ইজি। আপনার ডিজিটাল ইকামা আছে না, ওইটাতেই লেখা আছে কাজের স্থান। তবে খেয়াল রাখতে হবে, ভুল ভাল লিখতে পারবেন না। ধরুন আপনার কাজের স্থান বা আপনার কফিলের মুক্ত বলা আমেল হলো রিয়াদ, আপনি যদি লিখেন জিজান তাহলে হবে না। আপনাকে আপনার কফিলের মুক্ত বলা আমেলটা লিখতে হবে। 1, 2, আবেদনের পরে সেটা অনলাইন হয়েছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। অনেকে আবেদন করে চলে আসে, তারটা অনলাইন হয়েছে কিনা সেটা জানেও না, বোঝেও না। বিশেষ করে কনসুলেট টিমের কাছে যদি আপনি আবেদন করেন, অনেক সময় কিন্তু তারা সরাসরি অনলাইন করে দেয় না। তো এক্ষেত্রে আপনাকে নিজে অনলাইন করতে হবে। অনলাইন প্রক্রিয়াও কিন্তু ইজি। আর যদি আপনি সরাসরি অ্যাম্বাসি থেকে অথবা জেদ্দা কনসুলেট থেকে আবেদন করেন, বেশিরভাগ সময় তারা কিন্তু নিজেরাই অনলাইন করে দেয়। অনলাইন করলে কিন্তু আপনার মোবাইলে একটা মেসেজও চলে আসবে, সাথে সাথে আপনার অনলাইনটা সাকসেস হয়েছে সেই বিষয়ে একটা মেসেজ করা হবে। আর এক্সিট আবেদন করার পরে নিয়মিত কিন্তু আপনাকে মনিটরিং করতে হবে আপনার কাজের অবস্থা কী, সেটা ইজিতে করা যায়। এবার আসুন পুরো প্রক্রিয়া আবেদনের জন্য। প্রথমত আপনার ইকামার কপি, আপনার পাসপোর্টের কপি, এই দুইটা নিয়ে সরাসরি অ্যাম্বাসিতে যাবেন। যদি আপনার কপিল জেদ্দা কনসুলেটের আওতাধীন হয়ে থাকে তাহলে জেদ্দা কনসুলেটে যাবেন। আপনার কপিল যদি রিয়াদ অ্যাম্বাসির আওতাধীন হয়ে থাকে তাহলে রিয়াদ অ্যাম্বাসিতে যাবেন। সরাসরি কিন্তু মুক্ত বলা আমেলের সিস্টেমে গিয়ে আবেদন করার প্রক্রিয়াটা এখন নেই। আর ওই প্রক্রিয়াতে আবেদন করলে অনেক সময় রিজেক্ট হয়, কারণ মুক্ত বলা আমেলের যে রিকোয়ারমেন্ট সেটা হলো যে তুমি অবশ্যই তোমার অ্যাম্বাসি থেকে সত্যায়িত করে নিতে হবে। অ্যাম্বাসির সিলটা থাকতে হবে আপনার ফাইলে, হার্ড ফাইলে, এবং সেটা পিডিএফ আকারে আপলোড করতে হয়। তো প্রথম কাজ হলো আপনি অ্যাম্বাসিতে যাবেন অথবা অ্যাম্বাসির টিমের কাছে গিয়ে আবেদন শেষ করবেন। আবেদন হওয়ার পর প্রথম মেসেজটা আপনার কাছে আসবে। যদি আপনার ইকামা না হয়ে থাকে তাহলে পাসপোর্ট কপি এবং ভিসার কপি নিয়ে যাবেন। যাদের ইকামা হয়েছে তারা অবশ্যই ইকামার কপি এবং পাসপোর্ট কপি নিয়ে যাবেন। চেষ্টা করবেন যাতে পাসপোর্টের মেয়াদ থাকে। এরপরে প্রথম মেসেজ আসার পরে দ্বিতীয় মেসেজের জন্য অপেক্ষা করবেন। ইদানিং কিন্তু দ্বিতীয় মেসেজের সময় কিন্তু সাদ্দাত নাম্বার সহ চলে আসে। যদি সাদ্দাত নাম্বারটা না আসে তাহলে তৃতীয় মেসেজে আসবে। আবার অনেক সময় দেখা যায় দ্বিতীয় মেসেজের পরে তৃতীয় মেসেজ আসে না, কিন্তু সিস্টেমে সাদ্দাত নাম্বারটা চলে আসে। ওই যে প্রথম রেজিস্ট্রেশন যে কমপ্লিট করেছেন সেখানে যে মেসেজটা এসেছে সেই মেসেজে আপনাকে একটা লিঙ্ক তারা প্রোভাইড করেছে HRSDর। ওই লিঙ্কে যখন আপনি প্রবেশ করবেন নাপার দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে, তখন আপনি সেখানে আপনার স্ট্যাটাস পুরাই দেখতে পারবেন যে আপনার কাজ কোন অবস্থাতে আছে, আপনাকে কী নির্দেশনা দিচ্ছে। যদি আপনার সাদ্দাত নাম্বার চলে আসে, ডানে স্পষ্ট আপনার সাদ্দাত নাম্বারটা শো করবে। সাদ্দাত নাম্বার আসার পরের কাজ কি? সাদ্দাত নাম্বার আসার পরের কাজ হলো সরাসরি যাওয়াতে যাওয়া। সেখানে গিয়ে সাদ্দাত নাম্বার দেখালেই তারা আপনার এক্সিটের কাজটা শেষ করে দিবে। 1 থেকে 2 দিনের মধ্যে এক্সিট চলে আসবে। দেন ফু করে আপনি দেশে চলে যাবেন, আবার চাইলে ফু করে নতুন বিষয়ে চলে আসবেন। কি প্রক্রিয়া ভালো লাগছে? এটাই এখন ইজি প্রক্রিয়া, সহজ প্রক্রিয়া। 5,000 6,000 রিয়াল খরচ করা থেকে এটাই হলো বেস্ট। ধন্যবাদ।